কিসের নির্বাচন? নির্বাচন কি? আমাদের যে জেনোসাইড করলো, এই জেনোসাইডের এত রক্তের উপর দিয়া আবার কিসের নির্বাচন? আগে এই গণহত্যার বিচার হবে, আগে বিচার করতে হবে। আমি আন্দোলনে ছিলাম, উত্তরাতে ছিলাম, উত্তরাতে প্রত্যেকটা দিন আমার ওদিকে ছিলাম। প্রত্যেকটা খুনের বিচার না করে কিসের নির্বাচন? আগে যে প্রত্যেকটা হত্যার বিচার করতো তারাই এখনো ঘুরে বেড়ায়, এখনো কথা বলে। কিভাবে আমাদেরকে মেরে ফেলবে নাকি? আগে বিচার করো, খুনের বিচার চাই, তারপরে এখানে নির্বাচন হবে কি হবে না। এই বিপ্লবী সরকার থাকবে, বিপ্লবী সরকারকে আপনারা সাপোর্ট করেন। এই দেশকে টিকে রাখতে হলে বিপ্লবী সরকারকে রাখতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। যারাই দালালি করবে তাদেরকে ধরতে হবে। আওয়ামী লীগ যে সময় আমাদের জামাতের সদস্যদের, বড় বড় নেতাদের ইচ্ছাকৃতভাবে তারা এটা বিচারিকভাবে তারা খুন করছে, নেতাদেরকে খুন করছে। একটা রাষ্ট্র ক্ষমতা যখন যা ইচ্ছা করে তা পারে। রাষ্ট্র ক্ষমতা যখন যেটা ইচ্ছা করে, তাদের সেনা থাকে, পুলিশ থাকে, সমস্ত বাহিনী থাকে, তারা যা ইচ্ছা তাই করতে পারে। আর সেটা ছিল শাহবাগে যেটা করছিল, সেটা হলো তাদের দলের লোক দিয়ে একটা সাজানো নাটক। যেমন কাদের মোল্লা, সে তার ফাঁসি হয় না, কিন্তু তার আইন বদলানো পরে আইনকে চেঞ্জ করছে, রায় হয়েছে, তারপর আইনকে চেঞ্জ করে তারপরে ফাঁসি দিছে। তার মানে কি হলো? এটা একটা জুডিশিয়াল কিলিং, বুঝছেন? জুডিশিয়াল কিলিং হচ্ছে বিচারিক ভাবে খুন করা। অর্থাৎ আমি বিচার করি, আমি খুন করি, অর্থাৎ আমি বিচারক, আমি খুনি। এই কাজটা হাসিনা করে গেছে 17 বছর। এবং শুধু জামাতকে না, যত লোক তার বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে মানে কি ইন্ডিয়ার বিরুদ্ধে যত লোক কথা বলছে তাদেরকে খুন করা হয়েছে। আমি আজকে কথা বলতেছি, এখনো তাদের এজেন্ট সব দিকে ছড়ানো আছে, এখনো সব জায়গায় তাদের এজেন্ট ছড়ানো আছে, সব জায়গায় আছে। এখানে আমরা যারা এখন আন্দোলনে আছি, তারাও কেউ এখনো গ্যারান্টি নাই। কিন্তু কেন? আমরা যে জুলাই আগস্টে আন্দোলন করলাম, এটা একদিনে আন্দোলন হয় না। এই আন্দোলন একটা 17 বছর গড়ে ওঠা আন্দোলন। এই আন্দোলনকে একটা তারা দমন করার জন্য তারা জেনোসাইড করছে। জেনোসাইড কি? তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে পাখির মতো গুলি করে মারছে। এর প্রায়শ্চিত্ত তাদের করতে হবে। এই পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। এবং বাংলার জমিনে আমরা ইন্ডিয়ার তাবেদারি করতে রাজি না। বাংলার জমিনে ইন্ডিয়ার তাবেদারি করতে রাজি একটা মানুষও না। এটা অনেকে কথা বলে, অনেকে কথা বলে না, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার তাবেদারি চলবে না। এবং যে দলই ইন্ডিয়ার পক্ষে কথা বলবে, ওই দল ধ্বংস হবে, ওই দলই ধ্বংস হবে। সেটা বিএনপি হোক, অন্য লীগ হোক, যে পার্টি হোক, যে কোনো মানুষ যদি ভারতের পক্ষে কথা বলে, তাকে ধরে ওইখানে মার দিতে হবে। ও আন্দোলন কাউকে দেওয়া হয় না। কোন দলের উপর ভর করে আমরা আন্দোলনে আসি না। কে কি করলো না করলো তাদের ব্যাপার। আমরা রক্ত দিয়ে আসছি, আমরা এদের বিচার করে ছাড়বো। একটা লোক যাবে না। এই রোদ্রের মধ্যে সবাই কেন আসছে? অফিস আদালত কাজকর্ম কেন আসছে? মানুষের ভিতরে রক্তে গুনগুন করতেছে। তারা এই দেশকে এখনো দাবিদারি রাষ্ট্র করে রাখতে চায়। এই বিপ্লবীদের যদি আপনারা ত্যাগ করে কোনো বাঙালি, সে আর এক রাজাকার, নব্য রাজাকার। আমি আসছি আমার বিপ্লবী ভাই তাড়নায় আসছি, আমার দেশের জন্য আসছি। মারবেন আমাকে, মারেন, গুলি করেন আমাকে, কি করবেন? আমরা কি করবেন? আমি তো মরতেই হবে, আমি তো মারাই যাব। আমি জানের ভয় করি না, আমার দেশকে আমি ভালোবাসি। প্যালেস্টাইনের মানুষ মরে যেতেছে না, আপনি মরবেন, আপনি পয়সা থাকবেন, আপনি সারা জীবন পয়সা থাকবেন, মরতেই হবে। আপনি কোথায় মরবেন আপনি জানেন না, আমি কোথায় মরবো আমি জানি না। আমি দেশের জন্য মারা যাবো। আল্লাহ রিজিকের মালিক, আমার পোলাপান আল্লাহ আরেকজনের রিজিক দিবে, আল্লাহ ব্যবস্থা করবে। রিজিকের মালিক আল্লাহ। কিন্তু এই রাজাকার, নব্য রাজাকারদের বিচার চাই, আবার বিচার চাই। যারা ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে দাবিদারি করতেছে, মিটিং করতেছে, তারা এই আন্দোলনকে নস্যাতের চেষ্টা করতেছে, তাদের বিচার করতে হবে। না হোক, ওকে আনতে হবে। ওকে কি বলছে? ভারতে মিটিং করছে না জাতীয় পার্টির কাদের, এরশাদের ভাই, স্বৈরাচার এরশাদের ভাই, সে বলে ইন্ডিয়াতে আমার সাথে কি মিটিং হয়েছে আমি বলবো না।
ওকে বলতে হবে ও যদি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ থাকতে চায় তাহলে কাদেরকে এই শাহবাগে এসে বলতে হবে মানুষের সামনে ওর সাথে ইন্ডিয়ার সাথে কি কথা হয়েছে। যাদের এরাই হলো আমাদের আমাদের পতনের আরেক কারণ। এদেরকে যারাই ঠাঁই দিবে তাদেরকে ধরতে হবে। ধন্যবাদ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.